জঙ্গলমহলের মানুষের স্বাস্থ্যের সুবিধার জন্য বাংলার সরকার প্রয়োজনীয় পরিকাঠামোর উন্নতি করেছে। তৈরি করা হয়েছে ৩টি সুপার স্পেশালিটি হাসপাতাল, নয়াগ্রাম, গোপীবল্লভপুর ও ঝাড়গ্রাম। এছাড়াও রয়েছে ঝাড়গ্রামে ৬টি গ্রামীণ হাসপাতাল। সেই উন্নত পরিষেবা প্রদানের লক্ষ্যে নয়াগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে চালু করা হলো ডায়ালিসিস ইউনিট। পিপিপি মডেলে তৈরি এই হাসপাতালে ডায়ালিসিস সেন্টার থেকে কিডনি সংক্রান্ত চিকিৎসা মিলবে। দুস্থ পরিবারের রোগীদের জন্য বিশেষ সহায়ক হবে বলে আশা ঝাড়গ্রাম জেলা স্বাস্থ্য দপ্তরের। আদিবাসী প্রান্তিক মানুষদের দুয়ারে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে সরকার মিশন নেওয়ায় সব মহলই সুস্বাস্থ্যের অধিকারী হয়ে উঠছে। বিনামূল্যে এই পরিষেবা প্রদানের এই প্রশাসনিক দায়বদ্ধতায় খুশি জঙ্গলমহলবাসী। নয়াগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে 5 বেডের ডায়ালিসিস ইউনিট শুরু হলো। পশ্চিমবঙ্গ সরকার ও বিএমআরসির যৌথ উদ্যোগে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ 5 বেডের ডায়ালিসিস শুরু হলো। এটা দীর্ঘদিনের একটা দাবি ছিল, এখানে খুব প্রয়োজনও ছিল। ফলে এই এলাকার বিস্তীর্ণ এলাকার যে মানুষ, এখান থেকে প্রায় 65 কিলোমিটার দূরে মেদিনীপুর মেডিকেল কলেজ আর 80 কিলোমিটার দূরে ঝাড়গ্রাম মেডিকেল কলেজে যেতে হতো ডায়ালিসিসের জন্য। এখন থেকে এই পরিষেবা আমাদের এই নয়াগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালেই পাওয়া যাবে। প্রশাসনের তরফ থেকে আরও জানানো হয়েছে, এই রাজ্যে চালু করা হয়েছে বিনামূল্যে বিভিন্ন ধরনের স্বাস্থ্য পরিষেবা। আগে 7টি মেডিকেল কলেজ ও হাসপাতালে সরকারি উদ্যোগে বিনামূল্যে ডায়ালিসিস পরিষেবা দেওয়া হতো। পরে আরও 45টি অন্যান্য স্তরের সরকারি হাসপাতালে এই পরিষেবা চালু করা হয়। এই পরিষেবার সম্প্রসারণ করতে আরও 25টির ওপর সরকারি হাসপাতালে ডায়ালিসিস ইউনিট চালুর লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে, যার অঙ্গ হিসেবে নয়াগ্রামে সুপার স্পেশালিটি হাসপাতালে ডায়ালিসিস সেন্টারে সংযোজন নয়াগ্রামের মানুষের বড় সুবিধা করে দিল। স্নেক বাইট পেশেন্ট বা দীর্ঘদিন ধরে কিডনির সমস্যা যারা ভোগে, তাদের যে ডায়ালিসিসের প্রয়োজন হয়, এখানেই বিনামূল্যে পাবে। এর জন্য যা পেমেন্ট গভর্নমেন্ট করে দেবে, পেশেন্টকে কোনো পেমেন্ট করতে হবে না। বেসরকারি হাসপাতালে ডায়ালিসিস বেশ খরচ সাপেক্ষ, কিন্তু সরকারি জায়গায় এই পরিষেবা মিলছে একেবারেই বিনামূল্যে। আদিবাসী সমাজের কাছে এই ডায়ালিসিস ইউনিট পুজোর আগে উপহার বলে অনেকের অভিমত। দেবব্রত বাগের রিপোর্ট, বাংলা জাগো।